এই মোদি আর অমিত শাহ যতদিন আছে ততদিন এই ভারতের উন্নতি হবে না। $1 পৌঁছে গেছে 90 টাকাতে। আরে দাঁড়াও ভাই, এমন ঘোল খাওয়ানোর মানুষের অভাব নেই। এক আফগানি সমান হলো 1.35 রুপি, তার মানে কি আফগানিস্তানের ইকোনমি ভারতের থেকে ভালো? কিংবা এক বাংলাদেশি টাকা সমান 0.73 রুপি, তার মানে কি বাংলাদেশের ইকোনমি আর ভারতের ইকোনমি প্রায় এক? আসলে টাকার মান কমে যাওয়া হতে পারে সাপে বর, কিন্তু প্রশ্ন হলো টাকার দাম কমছে কেন? ভারত বর্তমানে আমেরিকার কাছ থেকে সবচেয়ে বড় ট্যাক্স বা ট্যারিফ নিষেধাজ্ঞার মুখে রয়েছে। এত বাধা সত্ত্বেও ভারত কিন্তু অর্থনৈতিক দিক থেকে অনেক দেশকে ছাড়িয়ে যাচ্ছে। যখন আমেরিকা ভারতীয় পণ্যের উপর চড়া ট্যাক্স বসায়, তখন সেখানে আমাদের পণ্যগুলো আর্টিফিশিয়ালি দামি হয়ে পড়ে। ফলে আমেরিকান ক্রেতারা ভারতীয় পণ্য কেনা কমিয়ে দেয়। এতে ভারতে ডলারের সাপ্লাই কমে যায়, আর যে জিনিসের সাপ্লাই কম হয় তার দাম তো বাড়বেই। এভাবেই ডলারের এগেনস্টে টাকার মান কমছে। কিন্তু এই রুপির দাম কমাতে ভারতের বিশাল সুবিধা তৈরি হচ্ছে। প্রথমে বুঝতে হবে কি কি অসুবিধা হতে পারে। ইম্পোর্টেড আইটেম যেগুলো ভারত ডলার দিয়ে কিনে নিয়ে আসে সেগুলোর দাম বৃদ্ধি পাবে, যেমন ক্রুড অয়েল। কিন্তু ইন্ডিয়া 30 থেকে 40% ক্রুড অয়েল রাশিয়ার থেকে ইম্পোর্ট করে, আর রাশিয়া ডলার অ্যাকসেপ্ট করে না। ফলে এটাতে ভারতের খুব একটা ইম্প্যাক্ট পড়বে না। রুপির দাম কমার ফলে সুবিধা হবে এক্সপোর্টারদের। কিভাবে সেটাও শুনুন। মনে করুন আপনি সিঙ্গাপুর থাকেন, এবং সিঙ্গাপুর থেকে আপনি 1 কেজি আলু অর্ডার করতেন 84 টাকা, মানে $1 দিয়ে। সেই আলু এখন আপনি ট্রেডারের কাছ থেকে 84 টাকা দিয়ে অর্ডার করছেন। যেহেতু $1 ভাঙিয়ে আপনি 90 টাকা পাচ্ছেন, সেহেতু আপনার 6 টাকা সেভ হচ্ছে, মানে আপনার আলুর দামের কস্ট পড়ছে 78 টাকা। আগের থেকে অনেক সস্তা। এই সস্তা দামের জন্য ইন্ডিয়ান এক্সপোর্টাররা আরও গ্লোবালি মার্কেট পাবে। ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে সারপ্লাস কান্ট্রি হলো ইন্ডিয়া।